আজকের ভিডিওটি কোনো প্রকার ক্লিকবেট না অথবা আপনাদের কোনো জ্ঞান দিতে আসেনি। আজকে আমি সরাসরি দেখাবো আপনি কিভাবে আপনার ফেসবুক আইডিতে আনলিমিটেড ফলোয়ার নিতে পারেন। হ্যাঁ, তো বেশি কথা বাড়াতে চাই না, চলুন আমাদের মূল কার্যক্রমে চলে যাই। ওকে, আমি স্ক্রিনটা শেয়ার করেছি, আপনি দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, এখন আমি কিছু কথা বলে নিচ্ছি, সেটি হচ্ছে যে এই যে অটো ফলোয়ার বা যেটাই বলেন না কেন, ফলোয়ার বানানোর ক্ষেত্রে একটা কমন আমাদের মনে সবসময় ঘুরতে থাকে, সেটা হচ্ছে ভাই আমার মেইন আইডি লগ ইন করতে হবে কিনা। না, আপনার মেইন আইডি লগ ইন করতে হবে না, আপনার আইডি লগ ইন ছাড়াই আপনি খুব সহজে ফলোয়ার নিতে পারবেন। তবে এক্ষেত্রে কিছু ফেক আইডি লগ ইন করতে হবে, তবে মেইন আইডির দরকার নেই। ওকে, শুধুমাত্র আপনার প্রোফাইল লিঙ্কটা ব্যবহার করে আপনি আনলিমিটেড ফলোয়ার নিতে পারবেন। আর হ্যাঁ, এটা কিন্তু ওয়ার্কিং ট্রিক্স, আমি নিজে একটু আগে টেস্ট করে আপনাদের সামনে নিয়ে আসলাম। ওকে, তো প্রথমে কি করতে হবে, প্রথমে আপনি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরে সার্চ বারে এসে টাইপ করবেন RAJELIKER, রাজে লাইকার। এটা লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছেন প্রথমে যে ওয়েবসাইটে চলে এসেছে rajelaiker.com, এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু লোড নেবে, লোড নেওয়ার পর দেখতে পাচ্ছেন ডাউনলোড এপিকে, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর ডাউনলোড নাও, ডাউনলোড। ওকে, এটা ডাউনলোড হওয়ার পরে আপনি একটু ইনস্টল করে নেবেন। ওকে, তো আমার ডাউনলোড হচ্ছে, আমি ক্যান্সেল করে দিচ্ছি। আমি অলরেডি এটা ডাউনলোড করে ইনস্টল করে রেখেছি আর কি। তো এই ক্ষেত্রে অনেকের ইনস্টল হতে সমস্যা করবে, তার একটা মাত্র কারণ হচ্ছে, সেটি হচ্ছে আপনার গুগল প্লে প্রোটেক্টটা অন করা। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, যদি ইনস্টল না হয়, এই যে প্লে স্টোরে আসবেন, এরপরে এই যে কর্নার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্লে প্রোটেক্ট, এখানে দেখতে পাচ্ছেন সেটিং, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দুইটা প্রোটেক্ট অফ করার পরে আপনার সুন্দরভাবে অ্যাপটা ইনস্টল হয়ে যাবে। যাই হোক, এরপরে কি করবেন, অ্যাপটা ইনস্টল করার পর ওপেন করে নেবেন। আমি ওপেন করে নিচ্ছি। এরপরে ওপেন হতে একটু টাইম নেবে, অর্থাৎ মেড উইথ ইউনিটি। এটা কিন্তু ইউনিটি যে বিল্ড রয়েছে, ইউনিটি বিল্ডার দিয়ে বানানো। যাই হোক, এটা জানার দরকার নেই। এখন দেখতে পাচ্ছেন লগ ইন উইথ ফেসবুক, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটা ফেক আইডি এখানে লগ ইন করতে হবে, আপনার রিয়েল আইডি নয়। একটা ফেক আইডি খুলে নেবেন, আর অবশ্যই মাথায় রাখবেন ফেক আইডিটা যেন অ্যাক্টিভ হয়। অ্যাক্টিভ মানে এটা বলতেছি যে কিছু যেন ফ্রেন্ড থাকে। আইডি যদি একেবারে ইনস্ট্যান্ট খুলে সাথে সাথে এখানে এসে লগ ইন করেন, সেক্ষেত্রে এখানে কি বলবে জানেন, সেটা হচ্ছে যে আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভ নয়, এটা বলবে। তবে আপনার অ্যাকাউন্টের বয়স যদি 3-4 দিন হয় এবং ফেক আইডিটার এবং 50-60টা ফ্রেন্ড থাকে ফেক আইডিতে, সেক্ষেত্রে আর এই সমস্যা হবে না। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তো আমি এখন আমার আইডি লগ ইন করে নিচ্ছি। এইখানে দেবো ইমেল অ্যান্ড ফোন নাম্বার, এখানে দেবো আইডির পাসওয়ার্ড দিয়ে কি করবো, এই লগ ইনে ক্লিক করবো। ওকে, আমি লগ ইনে ক্লিক করার পরে যে প্রসেস, সেখান থেকে ব্যাক করছি ভিডিওটা পজ করে। ওকে, আপনারা যখন করবেন যে লগ ইন ইমেল এন্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, লগ ইনে ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনাদের আর কিছু করতে হবে না। ওকে, সেক্ষেত্রে 2-1 ইনকারেক্ট পাসওয়ার্ড, সঠিক পাসওয়ার্ড দেওয়ার পর ইনকারেক্ট পাসওয়ার্ড দেখাতে পারে বা অ্যাকাউন্ট নট অ্যাক্টিভ এরকম দেখাতে পারে। বাট আপনার আইডি যদি ওই যে বললাম 3-4 দিন বয়স এবং 50-60টা ফ্রেন্ড থাকে, সেক্ষেত্রে যদি এরকম অপশন আসেও যে অ্যাকাউন্ট নট অ্যাক্টিভ এরকম করে বের হয়ে যায়, সেক্ষেত্রে আপনি ওই আইডি 2-3 বার ট্রাই করবেন, তাহলে সিম্পলি এইভাবে লগ ইন হয়ে যাবে। ওকে, তো এখন আমাদের কাজ হচ্ছে অটো ফলোয়ার। এই জন্য ক্লিক করবো, যে প্রথমে দেখতে পাচ্ছেন অটো ফলোয়ার, এটার উপর ক্লিক করবো। ক্লিক করার পর এখানে আপনার প্রোফাইল ইউআরএলটি দিতে হবে। ওকে, তো আমি এখন আমার প্রোফাইল ইউআরএলটি দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে 10টা ফলোয়ার নিয়ে। ফেসবুকটা ওপেন করার পরে এখানে কর্নার 3 বারে ক্লিক করে আমার আইডিতে চলে আসবো, ভিজিট করব। এরপরে এইখানে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু, এখানে ক্লিক করব। ক্লিক করার পর একেবারে লাস্ট অপশন কপি প্রোফাইল। ওকে, তো আর কি, যে আইডিটা আমি ফলোয়ার নেব সেটাই কপি করব। আর একটা কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনি যদি ফলোয়ার অপশনটা অন না থাকে, সেক্ষেত্রে কিন্তু ফলোয়ার সিস্টেমটা কাজ করবে না। অবশ্যই ফলোয়ার অপশন অন করে নেবেন, এরপরে এই সিস্টেমটা কাজ করা থাকবে। যাই হোক, তো আমি কপি করে নিয়েছি। এরপরে এখানে আসার পরে এখানে এন্টার ইউর প্রোফাইল ইউআরএল, এখানে ক্লিক করবো। এরপরে এখানে সিম্পলি পেস্ট করে দেবো। এরপরে ওকে, এরপরে চেক লিঙ্কে ক্লিক করবো। চেক লিঙ্কে ক্লিক করার পরে এটা চেক করবে যে আসলে এরা এলিজিবল কিনা ফলোয়ার নেওয়ার জন্য। ওকে, তো এরপর দেখতে পাচ্ছেন এখানে আমার রয়েছে 10 ক্রেডিট আর কস্ট পার ফলো 1 ক্রেডিট, মানে হচ্ছে একটা ফলোর জন্য 1 ক্রেডিট করে কেটে নেবে। তো আমার 10 ক্রেডিট রয়েছে। এই ক্রেডিট নিয়ে এখন আবার অনেকে চিন্তা করবে, চিন্তার কোনো কারণে আমি ফলোটা নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো ক্রেডিট আর্ন করবেন কিভাবে। ওকে, তার আগে আমি একটু দেখিয়ে নিতে চাই যে আমার ফলোয়ার কত বর্তমানে। সো এখানে আমার ফলোয়ার দেখতে পাচ্ছেন 829। ওকে, তো আমি এখন 10টা ফলোয়ার এখানে সেন্ড করব। আমি এর জন্য এই দাগটা দেখতে পাচ্ছেন, এই দাগটা এখানে ফুল করে, অর্থাৎ আমরা যেহেতু আমাদের 10 ক্রেডিট রয়েছে, একবার ফুল করে দিলে এখানে 10 ক্রেডিট লেখা আসবে। এরপরে সেন্ডের উপর ক্লিক করব। সেন্ডের উপর ক্লিক করার পর একটু টাইম নেবে, এবার লোড নিতে পেজটা। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফলোয়ার সাবমিট হয়ে গিয়েছে। এন্ড এখানে দেখতে পাচ্ছেন সাকসেস 7 ফলো। আমাদের কিন্তু 10 ক্রেডিট ছিল, 3 ক্রেডিট আছে আর 7টা ক্রেডিট কেটে নিয়েছে। ওকে, আপনারা এভাবে 10টা করে সাবমিট করলে 7টা-8টার মতো কাজ হয়, আর যে কয়টা সাকসেস হবে না সেই কয় ক্রেডিট এখানে থেকে যাবে। তো আপনি কি করবেন, সিম্পলি এখানে টিক মার্কে ক্লিক করবেন।
ক্লিক করার পর আপনাদের কাজ শেষ। এখান থেকে আর কি ব্যাক বাটনে প্রেস করতে হবে, প্রেস করে বেরিয়ে যাবো। এরপর আমি একটু আমার দেখে নিতে চাই যে আমার ফলো ছিল 829, এখন কত হয়েছে। আমি একটু পেজটা রিফ্রেশ দিই, দেখতে পাচ্ছেন 29 থেকে 35, তার মানে 7টা ফলোয়ার কিন্তু বেড়ে গিয়েছে। ওকে, আর এখান থেকে 7টা ক্রেডিট কেটে নিয়েছে, এখন 3 ক্রেডিট আছে। ওকে, তো এখন আপনাদের মনে একটা চিন্তা, ভাই ক্রেডিট কিভাবে আর্ন করবো। ওকে, এর জন্য সমস্যা নেই, ক্রেডিট আর্ন করার কোনো একটা অপশন রয়েছে। একটু নিচে আসবেন, নিচে আসার পর দেখতে পাচ্ছেন আর্ন ক্রেডিট, এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে 5 মিনিট পরে 7টা ক্রেডিট আপনার অটোমেটিকলি আর্ন হয়ে যাবে। এটা কিন্তু কিছু করতে হবে না, জাস্ট 5 মিনিট ওয়েট করবেন। ওয়েট করার পরে এভাবে পেজটা রিফ্রেশ দিবেন, রিফ্রেশ দেওয়ার পরে ক্রেডিট কিন্তু বেড়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার টাইম একটু কমেছে, ক্রেডিট কিন্তু 4টা হয়ে গিয়েছে। এভাবে করে 5 মিনিট ওয়েট করবেন। ওয়েট করার পরে পেজটা খালি একটু রিফ্রেশ দেবেন, এখানে ক্লিক করে দেখবেন আপনার আবার 10 ক্রেডিট ফুল হয়ে গিয়েছে। 10 ক্রেডিট ফুল হলে আবার এখানে অটো ফলোয়ারে আসবেন, আসার পরে সুন্দরভাবে সেন্ড করবেন। এভাবে 5 মিনিট ওয়েট করে করে আপনি ফলোয়ার বাড়িয়ে নিতে পারেন আনলিমিটেড, আপনার যত ইচ্ছা। ইয়েস, এটাই ছিল আজকের ভিডিও। দেখা পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।